আর কুতুবে রাব্বানি হইয়া কুতুবে রাব্বানি বল সুবহানাল্লাহ। আর কুতুবে রাব্বানি হইয়া কুতুবে রাব্বানি হইয়া বগদাদে ঘুমায়। কুতুবে রাব্বানি হইয়া কুতুবে রাব্বানি হইয়া বগদাদে ঘুমায়। ওস বাগের ওসিলাতে যাব মদিনায়। এসেছি মাহফিলে আমরা দিদারের আশায়। এসেছি মাহফিলে মোরা দিদারের আশায়। আর গৌস পাকের ওসিলাতে যাব মদিনায়। মোরা গৌস পাকের ওসিলাতে যাব মদিনায়। একবার চলুন আজমিরের দিকে যাই আমরা। আর খাজা বাবার ওসিলাতে যাব মদিনায়। আমরা খাজা বাবার ওসিলাতে যাব মদিনায়। আর গরিবের বন্ধু যিনি, আর গরিবের বন্ধু যিনি, চিশতিয়া তরিকার তিনি। বল সুবহানাল্লাহ। গরিবের বন্ধু যিনি, চিশতিয়া তরিকার তিনি। আর এমন পীরকে মাননে হলে, এমন পীরকে মাননে वाला, আর এমন পীরকে মাননে वाला জান্নাতের দিকে যায়। গৌস পাকের ওসিলাতে যাব মদিনায় মোরা। আর গৌস পাকের ওসিলাতে যাব মদিনায়। আমাদের দুটা চোখ আছে না? কয়টা চোখ? দুটা চোখ, কিন্তু চারটা। দুটা চর্ম চোখ আর দুটা হলো দিলি চোখ। এই দিলের চোখ, চোখ কিন্তু চারটা। একজন নবীর দরবারে নবীকে খুঁজতে আছে, অন্ধ মানুষ, এত অন্ধ। ও কিন্তু জমেরপুর থেকেই অন্ধ। নবীকে খুঁজতে খুঁজতে সাহাবীদের গেটে যায়। হুজুর, এটা কি আপনার বাড়ি? হুজুর, আসল কিন্তু একটা সাহাবীর বাড়ি গেছে। বলে কে, কি চাও? বলে আমার নবীকে চাই। বলে তোমার নবীকে তুমি চিনো? বলে চিনবো কেমন করে, দু চোখই তো আমার অন্ধ, দেখি নাই। এই আশায় নিয়ে নবীর দরবারে ছুটছিলাম। বলে এটা বাড়ি নবীর নয়। ঠিক অন্ধ মানুষ তারগিব করতে পারে না, পড়ছে অজানা, কি করে তারগিব করবে নবীর বাড়ি কোনটা? মা ফাতেমা আর নবীর বাড়ি কিন্তু পাশাপাশি। সাহাবীরাও পাগল নবীর জন্য। আরেক বাড়িতে গেছে, লাঠির মধ্যে ভর দিয়ে টুক টুক করে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাড়ি আছেন? কোন সাদা শব্দ নেই। আবার ওই সাহাবীর বাড়িতে গেছে, প্রথমবারে যে বাড়িতে গেছিল ওই সাহাবীর বাড়ি। যখন দুবার গেলেন, বলছে কি ব্যাপার বলো তো? আমার গেটে আসে তুমি খেলে ঠক ঠক করো লাঠি দিয়ে। বলে হুজুর, আমি আসছিলাম আমার নবীর সাক্ষাৎ করার জন্য, দিদারের জন্য। কিন্তু আমার নবী যিনি বিশ্ব রাসূল, মামলার প্রস্ফুটিত ফুল, যার হাতে আল্লাহ পাক জান্নাতের চাবি দিয়েছে, তালা দিয়েছে, জান্নাত, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে বলতে পারবেন? জান্নাতের মালিক কে বলেন একজন? জি, জান্নাতের মালিক নবী পাক। আল্লাহ জান্নাত তৈরি করেছে, কিন্তু নবীকে মালিক বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক হলো নবী মুস্তাফা। এবার নবীকে কাছে যখন নবীকে পেলেন না, তো এবার একজন হাত ধরে নিয়ে গেলেন ওই নবীর বাড়িতে। আমার নবীর বাড়িতে গেটে দেব জাগান। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, ও গো নবী, আপনার সাথে আমার কিছু কথা আছে। নবী আমার বার হয়ে আসলেন বাইরের দিকে। আল্লাহু আকবার। বলতে সাহাবী, এমন কি কথা বলো বলো, ও সাহাবী, কি আশা নিয়ে এসেছো বলো? বলছে, ও গো নবী, আমি জন্মের পর থেকেই অন্ধ। নবী গো, আপনাকে দেখিনি। আপনি আমাদের প্যারা রাসূল, আপনি আমাদের রাহমাতুল লিল আলামিনের নবী। ও নবী, আমার দুটা চোখ অন্ধ, দেখতে পাই না, দুটা অন্ধ। আমি কোনদিন তোমাকে দেখলাম না, মা বাপকে দেখি নাই, পৃথিবীর চেহারা দেখি নাই, কীট পতঙ্গ দেখি নাই, আসমান জমিন দেখে নাই, এমন কি নিজের স্ত্রী আছে আমার, নিজের স্ত্রীর চেহারাও কিন্তু আমি দেখি নাই। ও গো নবী, আশা একটা আমার
আমার। বলে কি আশা বলো বলো। বলে নবী আপনি আমার চোখ দুটা ভালো করে দেন। চোখ দুটা ভালো করে দেন। अच्छा मेरा नबी और रसूल है, मेरा नबी और रसूल है जिसकी हर दुआई कबूल है। मेरा नबी और रसूल है जिसके हर दुआई कबूल है। যখন এই কথা বললেন নবী মুস্তাফার দিলের মধ্যে রহম এসে গেল। বলে তুমি তাহলে চোখ ভালো করতে বলছো? বলে হ্যাঁ হুজুর ভালো করে দেন। আপনার নবী আমার নবী পবিত্র জুবান থেকে থুতু মোবারক হাতের মধ্যে নিলেন, সাদাত আঙ্গুলির উপরে, সাদাত আঙ্গুলির উপরে নবী মুস্তাফার থুতু মোবারক ডান চোখের উপরে লেভেলে দিয়ে দিলেন, বাম চোখের উপরে লেভেলটাতে দিলেন ত্বকের মধ্যে। যখনই নবী মুস্তাফার ত্বক আল্লাহু আকবার চোখের মধ্যে নবীর ইশারা পড়েছে, নবীর ডান হাতের সাদাত আঙ্গুলির দ্বারা ইশারা পড়েছে, সাথে সাথে অন্ধ মানুষটা নবী মুস্তাফার চেহারা দেখতে পেলেন। সুবহানাল্লাহ, নবীর চেহারা দেখতে পেলেন। যখন দেখার পর দেখেন নবীকে প্রাণ ভরে মন ভরে দিল খুলে একের দিলের দরজাকে খুলে দিয়ে নবীর সাথে আলাপ হলো। আলাপের উপরে ওই সাহাবী অন্ধ সাহাবী চোখ দান পেল। এবার বলছে হুজুর গুস্তাকি মাফ করবেন, একটা কথা বলতে চাইছি। বলো বলো। সাহাবী কি বলতে চায়? বলে হুজুর যেমন আমার চোখ ছিল আপনি তেমন করে দেন। বলে সুবহানাল্লাহ, যেমন আমার চোখ ছিল, যেমন আমি আগে দেখতে পেতাম না, আমাকে আবার ব্যাক করা দাও। আবার নবী বলছে ও সাহাবী কারণটা বুঝতে পারলাম না, তুমি নিজেই দরখাস্ত করলে চোখ ভালো করো, চোখ ভালো করার পরে আমাকে দেখার এক ঝলক করে বলছো আমার যেমন চোখ ছিল তেমন করে দাও। কিছু ব্যাপারটা বুঝলাম না। ও সাহাবী বলো বলো।